বন্যা পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, উজানের ঢল কমে আসায় সিলেট সুনামগঞ্জ থেকে বন্যার পানি কমতে শুরু করলেও উত্তরের জেলাগুলোতে কিন্তু বাড়ছে এবং প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ না পৌঁছানোর অভিযোগ আমরা পেয়েছি। প্রশাসন বা জনপ্রতিনিধিরা এই বিষয়ে কি বলছেন? প্রশাসন বা জনপ্রতিনিধিরা তারা বরাবরই বলার চেষ্টা করেন যে সব জায়গায় তারা ত্রাণ তৎপরতা চালাচ্ছেন বা চালানোর চেষ্টা করছেন, কেউ যাতে ত্রাণ বঞ্চিত না হয় সেই প্রচেষ্টাটা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে। কিন্তু জনপ্রতিনিধিদের যতটা অ্যাক্টিভ থাকা দরকার সেটি অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি না, বিশেষ করে এটি প্রত্যন্ত এলাকায় বেশি। এবং আমি এখন রয়েছি কানাইঘাট উপজেলায়, সিলেটের যে প্রধান তিনটি উপজেলা রয়েছে সেই উপজেলার একটি সবচেয়ে বেশি বলা যায় যে বন্যা আক্রান্ত একটি উপজেলা, এবং এই উপজেলায় 9টি ইউনিয়ন রয়েছে এবং একটি পৌরসভা, প্রত্যেকটাতেই পানি উঠেছে এবং 97টি গ্রাম বন্যায় আক্রান্ত এবং এখানে প্রায় 50,000 মানুষ সরাসরি বন্যায় আক্রান্ত। যেহেতু এখানে প্রশাসন আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে, এই 50,000 মানুষের বিপরীতে 36টি আশ্রয় কেন্দ্রে মাত্র 900 মানুষ তারা সেখানে অবস্থান নিয়েছে। এর কারণ হিসেবে সাধারণ মানুষ যেটি বলছে যে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে তারা এই বাড়িতে থাকতে পারেন বা বাড়ি পাহারায় থাকতে পারেন, এই রকম কারণেই আসলে এই মানুষজন আসলে বাড়িতে ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। তবে যারা একেবারেই বাড়িঘর ডুবে গিয়েছিল আর থাকতে পারবেন না বা পারার মতো কোনো পরিস্থিতি ছিল না, সেক্ষেত্রে এই 900 মানুষ আসলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে আসার কথা হচ্ছে এই কানাইঘাট, গোয়েনঘাট বা কোম্পানিগঞ্জ থেকে শুরু করে সিলেটের যে বৃহত্তর অঞ্চল সেখান থেকে পানি কিন্তু নামতে শুরু করেছে। গতকাল রাত 12টার সময় সুরমা বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ সকাল 6টায় সেটি 16 এবং সকাল 9টায় 14 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এবং কুশিয়ারা নদীর পানি খুব বেশি কমছে না বা পরিবর্তন হচ্ছে না, খুবই অল্প পরিমাণ। গতকাল অমলশীত পয়েন্টে সেখানে 81 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়েছিল এবং আজ সকালে সেখানে অল্প কিছু কমেছে। তবে সবচেয়ে বেশি অর্থাৎ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনসুগঞ্জের উপর দিয়ে এবং সেখানে 109 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং বলা হচ্ছিল যে সিলেটে গত দুদিন ধরে কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি, বিশেষ করে গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত সিলেট নগরীতে 20 মিলিমিটার মাত্র বৃষ্টিপাত হয়েছে, যেখানে এর আগে 100 মিলিমিটারের উপরে গত 3-4 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছিল। এবং যদিও ওয়েদার ফোরকাস্ট বা আবহাওয়া বিভাগ বলছে যে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল, সেই হিসেবে যেহেতু এখনো রোদ উঠে গেছে এবং অনেকটাই বলা যায় যে আকাশ মেঘমুক্ত, সুতরাং আর যদি ভারী বর্ষণ না হয় তবে সেক্ষেত্রে বলা যায় যে সুরমা, কুশিয়ারা সহ সারি, গোয়াইন নদী যতগুলো নদী আছে সবগুলো নদীতেই দ্রুত পানি নেমে যাবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, প্রায় প্রতি বছরই আমরা দেখি যে উজানের ঢলে এসব এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে এবং বন্যার সৃষ্টি হচ্ছে। যেহেতু প্রতি বছরই এই ধরনের অসুবিধা, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা পড়তে যাচ্ছি, সেক্ষেত্রে একটু জানাবেন যে প্রশাসনিকভাবে স্থায়ীভাবে নদী খনন বা বন্যার কবলে যাতে মানুষকে পড়তে না হয়, এর জন্য কি স্থায়ী কোনো সমাধানের ব্যবস্থা করা হচ্ছে? দেখুন, এই অঞ্চলে যারা বসবাস করে তাদের সঙ্গে আমি গত 3 দিন ধরে ঘুরে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ইতিহাসের সবচেয়ে সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা ছিল 2 বছর আগে, অর্থাৎ 2022 সালে, যেটি এবারের বন্যার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল এবং সাধারণ মানুষ মুহূর্তের মধ্যে উজানের ঢলে বাড়ি ঘর থেকে শুরু করে সবকিছু তলিয়ে যায়। এই যে 2022 সালের বন্যা এবং তার 2 বছরের মাথায় এবার বন্যা হলো এবং এখন বন্যা, অর্থাৎ গত সোমবার বা রোববার থেকে বন্যা শুরু হওয়ার আগে মাত্র 20 দিন আগেও কিন্তু আরেক দফা এবার প্রথম বন্যা হয়েছিল। সুতরাং এই যে স্বল্পতম সময়ের মধ্যে এই বিস্তৃত এলাকায় যেভাবে পানি ডুবে যাচ্ছে, তাতে এলাকাবাসী বলছেন যে এর আগে সর্বশেষ, অর্থাৎ 2022-এর আগে সর্বশেষ কিন্তু 2004 সালে এরকম বড় বন্যা হয়েছিল এবং এরও আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এরকম বন্যা হয়েছিল। এই যে দীর্ঘ যে গ্যাপটি ছিল, সেই গ্যাপের মাঝে আবার যে এত দ্রুত বন্যা হচ্ছে, এতে আসলে সাধারণ মানুষ শঙ্কিত। সেক্ষেত্রে পরিবেশবাদী বা যারা এখানে কাজ করেন, বন্যা নিয়ে যারা কাজ করেন, তারা যেটি বলছেন যে তাদের আশঙ্কার জায়গা যে অপরিকল্পিত যেভাবে বাঁধ বা রাস্তা হাওরে নির্মাণ করা হয়েছে, বিশেষ করে ইটনা, মিঠামইন অঞ্চলের যে হাওরগুলো রয়েছে, অন্যান্য জায়গাগুলোতে পানি প্রবাহে যেভাবে বাধা সৃষ্টি হচ্ছে, তার কারণেই আসলে এই বন্যাটি। এবং এক্ষেত্রে সরকারকে আরো বেশি উদ্যোগী হতে হবে, না হলে সামনের দিনগুলোতে আবারও এরকম বন্যা আক্রান্ত হতে পারে।
ইজাজ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, আমরা যেমনটি সিলেটের খবর শুনছিলাম আমাদের সহকর্মী ইজাজের কাছ থেকে, আপনার কাছে একটু জানতে চাই, সুনামগঞ্জে তো পানি কমতে শুরু করলেও এখনো এর মধ্যে বেশিরভাগই মানে 60% এলাকায় জলমগ্ন অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা সিলেট থেকে যে ধরনের ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ পেয়েছি, সুনামগঞ্জেও কি একই অভিযোগ রয়েছে? আর এখন পর্যন্ত যারা পানিবন্দী রয়েছেন তাদের কি অবস্থা, সবশেষ অবস্থা নিয়ে জানাবেন। প্রায় সবকটি উপজেলায় কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছে, যার ফলে এখন আমরা 5.5 লক্ষ মানুষ এই মুহূর্তে কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। এখন পর্যন্ত 542টি আশ্রয় কেন্দ্রে প্রায় 19,000 মানুষ আশ্রয় নিয়েছে। তো যারা এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে আছে তারাই কিন্তু তারাও ত্রাণ সহায়তা পাচ্ছে না বলে আমাদেরকে বলেছেন। যেমন যদি জেলা সদর এবং উপজেলা সদরের যে যে সুযোগ সুবিধা রয়েছে যেসব আশ্রয় কেন্দ্রগুলোতে, সেই সব আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু শুধু ত্রাণ সহায়তা যাচ্ছে, এবং যে অন্যান্য যে প্রত্যন্ত এলাকাগুলোতে রয়েছে সেই সব এলাকায় কিন্তু ত্রাণ সহায়তা পাচ্ছে না বলে আমাদেরকে অভিযোগ করেছেন। আমরা গতকালকে সারাদিনই আমরা একেবারে হাওর অধ্যুষিত বিভিন্ন এলাকায় আমরা দেখেছি মানুষ কিন্তু অনেকটাই মানবতার জীবনযাপন করছে। যারা আশ্রয় নিয়েছে তারাও কিন্তু ত্রাণ সহায়তা